চলি এটা হচ্ছে গোর কলি বাঁচা বড় দাস উগ্রপন্থী কিছু মানুষ মার দেবে আমার দাদা উগ্রপন্থী কিছু মানুষ মার দেবে আমার ভয়ে ভয়ে পথ চলি মনে হচ্ছে গোর কলি ভয়ে ভয়ে পথ চলি এটা হচ্ছে গোর কলি বাঁচা বড় দাস উগ্রপন্থী কিছু মানুষ মার দেবে আমার দাদা উগ্রপন্থী কিছু মানুষ মার দেবে আমার দাদা উগ্রপন্থী কিছু মানুষ মার দেবে ও যা 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 কেউ কি আমাকে চিনতে পারতো তো আমি তো যমরাজ ঘুগনি ব্যাপার যে বলে ঘুগনি চাই তার বাড়ি আমি দিনে অল্প করে মাঝে মাত্র 505 বার করে যাই যে শালা বলবে এই যমরাজের ঘুগনি মন্দ আজ থেকে তার সংসার ভেঙে হয়ে যাবে লন্ড ভন্ড কি গরম হাড়ি রে সবাই হাড়ি পাড়া ঘুরে প্রচুর কষ্ট হচ্ছে তোমার তুমি এবার রেস্ট নাও দাদা আমি যমরাজ ঘুগনি ব্যাপারী তোমরা আমার সভ্যনাশটা ডেকে আনলে গো দাদা দাদা তোমরা বলছো যমরাজদা তুমি ভোটে দাঁড়াও আমি বলি কিসে দাঁড়াবো তোমরা বলছো তুমি নির্দলে দাঁড়াও তাহলে আমি বলি আমার চিহ্ন কি থাকবে তোমরা বলছো যমরাজের চিহ্ন কি আমি ঘরে খাটের উপরে একা বসে বসে বলছি শাবল চিহ্ন ছাড়া আবার কি দাদা রে তোদের বাম্মার আশীর্বাদে শাবল চিহ্ন আমি জিতে 3 বছর মেম্বারি করছি কিন্তু আজকের দিনটা যা হবে সব আমার হবে কিন্তু পাড়া ঘুরে বাড়ি চলে এলাম আমার নাত বউটা গেল কোথায় ভাতার আমার এত ভালো তবু ভাতারের আমি ভাই বলি কোনো কথা শুনলো না আর রক্ষা করো মা কালী তোমরা সব ভালো আছো আমি কিন্তু ভালো নেই যা মশা কামড়াটে গুলগুল 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 করে মাগো কি করবা এদিকে দেওর এদিকে ভাসুর এদিকে খুশশ্বশুর কিভাবে ঘুমটা দিবা কিভাবে খুলি যাওয়াটা বুঝতে পারছি আর এমন মুখ পড়ে আমার দাদু রাখি দেওয়া গেছে 6 মাস আগে আমার বিয়ে হচ্ছে আমার ভাতার কাকে বলে যে ভরণ পোষণ তাকে বলে ভাতার মাগো কি বলবার মুখ পড়ে রাখি দে সকাল সন্ধ্যা এ না দেবো হকর হকর আজকে আমি ছাড়াইব নাত বউ রে ইয়া প্যার লা 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 নাত বউ বলো আমার মিঠুনের মতো লাগছে কি দেখো তো এ ওলা উঠাকে হনুমান মুখ পড়া লাগেছে নাত আলোচনা করো নাত বউ রে বলো পাড়া ঘুরে পা খুব যন্ত্রণা করতেছে আচ্ছা তোর কার উপরে পা তুলে দেখি মনে হচ্ছে জানিস কি 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 আজকে সকালে রোদ উঠেছে হ্যাঁ আজকে সকালে পাটা গার উপর দিলাম আচ্ছা আজ যেদিনে আকাশ মেঘ করে বৃষ্টি আসবে ও বাবা সেদিন তোর গার উপর থেকে পাটা নামাবো এর কথা শুনে মনে হচ্ছে 3 কোটালের আছাড় মেরে আবার তুলে আলোচনা কর পাড়ার ইয়ংমেরা বলছে হ্যাঁ যমরাজদা তুমি আমার দাও কথাগুলা শুনছ ইয়ং মেয়াকে কটে পাড়ার বিধবা মেয়েরা বলছে হ্যাঁ যমরাজদা তুমি আমার দাও তোমাকে বিধবা মাই জীবন তো ছাড়েনি চুপ কর পাশের বাড়ির ফুটোর মা আছে ও যদি শুনতে পায় ও বলবে আমার দাও আরে পাগাটি কখন নিয়েছে ওই শোন এ দাদু দাদু রে আমার তো ঠকেন ও মাই চাকু না তো ঢোকে না না দিদি এই দাদু কবে থেকে বলতেছে আমার জব কার্ডে টাকা ঢোকাবো না এখন ঢোকাচ্ছে দিদি গো কত কষ্ট করে মাটি কেটেছি এই মাথায় করে কেন গ্রামের সব মেয়ে তুই টাকা ঢোকালি আমার প্রবলেম কোথায় রে মরি তো দেবো আরে দেখ আমার নাম ফুটোর মা ওই টাকা না ঢোকালে তো ছাড়বো না এ না দেবো আমার প্রসঞ্জিতের মতো লাগছে কি দেখো তো এই দাদু এই তুই কি গাছ বাড়াইতেছিস খিরিজ গাছে উঠে কোলা গাছ থেকে রস পাড়তেছে ওই দেখ বুড়ো রাখতে লাগে আগে কোথায় না খেজুরি গাছে খাবে চুপ কর এই দাদু এটা কি রে লাগে মানে পারে এটাই কেন উঠবে রে শরীর টানে নে পা বেইমানি করে গাড়ে উপরে উঠে গেছে আচ্ছা মরি তোমার তাহলে ব্যাংকে টাকা পয়সা কিছু ঢোকে না তাই তো এই না রে দাদু আচ্ছা 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 তুমি ভোটটা দেছো কোথায়
কেন শাবলে? আরে বাবা ফের সেই শাবল, তোর তো গোড়ায় গন্ডগোল। এটা তো কোন জায়গায় কোন জায়গায়? মরি তোর তো লিঙ্কেরই সমস্যা হচ্ছে। দেখ বুড়ো, ও কি জিনিস খায় না মাকে রে? খাই না মাকে। হ্যাঁ? তোর হাতে টিপছা মেলে কি দেখি, ও সর্বনাশ। এই হাতে তুই পায়খানা করে জল ছোঁচ করিস, হ্যাঁ ওই জন্য হাতে রেখা খেয়ে গোটা নগরদ্বীপ, বৃন্দাবন, অযোধ্যা, রাম মন্দিরের দিকে আগত হয়ে গেছে। এটা তো ওকে এগিয়ে নিয়ে ওকে এগিয়ে আনতে গেলে থুতু দিতে হবে, থুতু দিলে ও স্লিপকে তাড়াতাড়ি চলে আসবে। দেখা থুতু লেগেছে কি দেখা। প্রয়োজনে সামনে বৌদিরা বসে আছে, কমিটি বসে আছে, থুতু ধার করে আনবো, কিন্তু তোর মরি টাকার জন্য এসেছি, তোর থুতু দিয়ে জব্দ করে দেবো। মরি, ও মরি, আর সমস্যা নাই, তোমার ব্যাংকে চচ্চড় করে টাকা পয়সা ঢুকে যাবে। এটা তুই তাহলে টাকাটা ঢুকবে তো? আমি পুরো বাচ্চার চেষ্টা করে দেখবো তো। তাহলে তোর বাম্মার আশীর্বাদে টাকাটা ঢুকে দিস। এই তোর বাম্মার আশীর্বাদে চেষ্টা করে দেখি। না না দাদু, টাকাটা দিবি তো? এই চেষ্টা করবো তো। না না টাকাটা দিবি। বংশ পাগলের বাচ্চা মরি, তো থুতু অভাব পড়তেছে, কম পড়তেছে। আগে বাঁচতে থেকে, বংশ পাগলের বাচ্চা বাঁচতে থেকে থুতু কম হচ্ছে। আগে ও থুতুতে নাচবো, দোবা ছেড়ে দিচ্ছে আমি আজকে। তো মানে হাঁসটা হা 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 করে আমার যাওয়াটা আমি বুঝতে পারি। মাগো সংসার জ্বলি গেল, আর চেলা কাঠের বাঁশ দিয়ে মাথা ভাঙব। আলোচনা কর। আমি বলছিলাম, বলো। তোমার আজকের খানেরটা কিছুটা ঢোকাই। কি ঢোকাবে কি? ও বাবা আমাকে ধরে রাখছে। ও বাবা কি কিছু পাগল হলে হবে? তা কি? আরে এই কথার অনেক ব্যাপার আছে। তা বলো। দুজনে মিলে চা করবো। যা করবা। বারাইপুর বাজার ব্যাংকে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে বাজে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। দাদা, যারা অন্য রাজ্য থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরে মনের আনন্দে ফেরে, আর আমি ফিরছি পুরো দুঃখ নিয়ে। যদি বলো দুঃখটা কি, তাহলে একটু আপনাদের কাছে খুলে বলি। দাদা, ছোটবেলা বাবা মা মারা গেছে, দাদুর কাছে মানুষ, দাদু একটা বিয়ে দিয়েছে, নতুন বউ নিয়ে সংসার করছি, গরিব সংসার। চিন্তা ভাবনা করছি যে কিভাবে সংসার চালাবো আর না চালাবো। প্রিয় বন্ধু বড় ঠিকাদার হঠাৎ এসে বলছে, বন্ধু কেরালায় কাজে যাবি, 1000 টাকা রোজ। আমি বললাম, বন্ধু 1000 টাকা কতদিনের জন্য যেতে হবে? বলে, দেখ বন্ধু, সবার জন্য যা নিয়ম তোরও তাই নিয়ম, যেতে হবে 6 মাস। তা দাদা 6 মাস প্রিয় বন্ধুর কথা শুনে কাজে চলে এলাম। 3 মাস কাজ হয়ে গেল। বন্ধুকে বলছি, বন্ধু গরিব মানুষ, কিছু টাকা পয়সা দাও না, বাড়িতে পাঠাবো। তখন সেই বন্ধু আমাকে বলছে, ওই শালা, যদি টাকা চেয়েছিস না ওই হাইডেন দেখতে পাচ্ছিস, ঘাট ধরে ঢুকিয়ে দেবো। ও দাদা, কি ভয় লেগেছে, সারা রাত 2 চোখে ঘুম নেই। কাজে যাওয়ার সময় 1 বস্তা জামা কাপড় নিয়ে গেছিলাম, অন্ধকারে যে কটা পেয়েছি ছোট ব্যাগের মধ্যে নিয়েছি, আর প্ল্যান করে রেখেছি ভোরবেলা কাঁটা তারের বেড়া পার হয়ে আর পালাবো। কিন্তু কাঁটা তারের বেড়া পার হতে গিয়ে বিপদ ঘটেছে। এই জুতো বেঁধে গিয়ে প্যান্ট জামা নাক মুখ ফেটে সব ঘরে এসেছি। কি বাবা, দাদু নেই, বউ নেই, কে কোথায় গেল? দাদু নয়, মেম্বার হয়েছে, সে যেখানে পারে যায় যাক, দরকারি মানুষ। কিন্তু আমার সেই নতুন বউ, সে তো ঘরে থাকবে নাকি? আমাকে সবাই বলে সুন্দরী,
ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী, আমাকে সবাই বলে সুন্দরী। ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী, ভদ্রপাড়ায় আমার বাড়ি, গাছের পাড়ায় আমি থাকি। ভদ্রপাড়ায় আমার বাড়ি, গাছের পাড়ায় আমি থাকি। আমাকে সবাই বলে সুন্দরী। ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। দিদি গো শরীরটা বড্ড খারাপ। তোমার থেকে আমারও খারাপ, চারদিক থেকে রক্ত বল বল করে পড়ছে। বলি শোনো, দাদু এলে বলে দেবো একটা মেয়ে ছেলে বাড়িতে কিসের জন্য এসেছিল জানি না। তুমি এখন বাড়ি থেকে যাও, আমি কাটা ঘায়ে মলম লাগাবো। উমা, এই তো সে আমার 6 মাস আগেকার ভাতারের গোলা তো। ও বাবা রে, ওগো তুমি দাঁড়াও, আমি যাইছি। আরে কি আনন্দ রে, আর আমি নেই ঘরে। কি করে হলো নুনুর মা? দাদা 6 মাস আগে কাজে চলে গেছি নতুন বউ রেখে, 3 মাস পর রক্তি হয়ে ঘরে আসছি। আর সময় মতো শালা কে মনে হয় আমার এই উপকার করেছে। আরে কি আনন্দ রে, আমি নেই ঘরে। কি করে হলি নুনুর মা? আরে কবিতা, কি করে হলি নুনুর মা? বেচিরে জমি রেখে দিল ফাল কেড়ে, বেচিরে জমি রেখে দিল ফাল কেড়ে, এটা তো জানা ছিল না। কি আনন্দ রে, আমি নেই ঘরে। কি করে হলি নুনুর মা? আরে কবিতা, কি করে হলি নুনুর মা? আরে কবিতা, কি করে হলি নুনুর মা? দাদা 6 মাস আগে বউ রেখে চলে গেছি, ঝগড়া করলে হবে না। ঠান্ডা মাথায় যত যন্ত্রণা হোক বিষয়টা জেনে দেখতে হবে। মোটে কইবান। সত্যি কথা বলতো কবিতা, এই কাজটা কোন শালা তার কচু কাটা করব? এই তো দাদু বাড়ি এসেছে। এই দাদু, তুই জানিস এই কাজটা কোন শালার? এ নাতি, বল দাদু। এই কাজটা ধরো। কার রে? তোর দিদিমার বেটিং পান্নারের। মানে এই কাজটা হলো আমার। দাদু, তুই এই বুড়ো বয়সে এই কাজ করতে পারলি? বাইরে, হ্যাঁ, 6 মাসের জন্য বাইরে ভিতরে কাজে চলে গেছি। হ্যাঁ। সুযোগ ছিল। আচ্ছা। আমি তো যমরাজ, হ্যাঁ, হ্যাঁ। রাবণ সেজে এই কাজটা করেছি। দাদাকে বাস্তব বাস করে আমার ঘরে। দাদা এতক্ষণ রাগে মাথার চুল খাড়া হয়ে যাচ্ছিল যে বাইরের কোন শালা মানে আমার ক্ষতি করেছে, কিন্তু না, বুড়ো ঘরে ছিল, 6 মাস সময়ও পেয়েছে, গুটি গুটি করে আমার কাজ ছেড়ে রেখেছে। দাদাকে বাস্তব বাস করে আমার ঘরে। দাদাকে বাস্তব বাস করে আমার ঘরে। এই মানুষটাকে বোঝাই আমি কি করি? এই মানুষটাকে বোঝাই আমি কি করি? দাদাকে বাস্তব বাস করে আমার ঘরে। দাদাকে বাস্তব বাস করে আমার ঘরে। দাদাকে বাস্তব। আমি লঙ্কা রেখে যাবো। শালা বাড়িতে নেই, উৎপাত শুরু করেছে। দাদা, মানুষ কি জানে যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কিন্তু সেটা তো হয়নি। বুড়ো কোকিল বাচ্চা কোকিলের বাসায় ডিম পেড়েছে। দাদু, আর সুযোগ খেতে ব্যবহার করে গেলি চলে। ও শালা ডাক্তারের বাচ্চা, হ্যাঁ। শালা ডাক্তারের বাচ্চা গো। বলো। তোমার একটা লাঠি, হ্যাঁ। সেটার বাড়ি মারবো। সেটার বাড়ি কেকার মারে, ক্লাবের ছেলেদের ডেকে যখন বিচার করব তখন বুড়ো তুমি ঠেলাটা বুঝবে। মুরকেলে পৌঁছাবো কত তবুও না বুঝবানে। কি আমার দোস্তার হাড়ি তেবড়ে তুবড়ে দেবে ঝোড়ায় তুলে। ওরে কবিতা, প্রথম যা ক্ষতি হচ্ছে, পাড়ার লোককে মিথ্যা কথা বলে কোনো রকমে ম্যানেজ করতে পারবো, কিন্তু দ্বিতীয়বার তুই যদি এই বুড়োর কথা শুনিস, বুড়ো তোর গোটা শরীর সহ বেঁচে দেবে। আর সুযোগের সদ্ব্যবহার করে গেলি চলে। মুরকেলে পৌঁছাবো কত তবুও না বুঝবানে। আমার দোস্তার হাড়ি তেবড়ে তুলে দেবে ঝোড়ায় তুলে। আমার ফাঁকা মাঠে গোল দিয়ে গেলি চলে। ফাঁকা মাঠে গোল দিয়ে গেলি চলে। দাদা গো বাস্তব ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্তব ঘুঘু বাস করে আমার ঘরে। দাদা গো বাস্তব ঘুঘু। হ্যাঁ, বলি শোন দাদু, তোর সঙ্গে ঝগড়া করে লাভ নেই। তুই ভোটে জিতেছিস, সরকারি মানুষ, তোর সঙ্গে ঝগড়া করব না। আমি অঞ্চল অফিসে চলে যাচ্ছি, ঠান্ডা মাথায় তাপস প্রধানের কাছে বিচার দিয়ে তবে আমি বাড়ি ফিরবো। আমার আতা গাছে আমার আতা গাছে
সমস্যা। এই বুড়ে তো সে কি কথা ছিল রে? কি কথা রে? কেন সন্ধ্যাবেলা গিয়ে কাটাস কাটাস করে ফিচকিরি মেরে চলে আসবি? কটা বাজে? কেন এখন 7টা বাজে? সময় দিয়েছি নটা বাজুক, মেম্বার গিয়ে তোর ক্যাটাস করে দেবে। দাদা চিন্তা করতে পারবে 6 মাস আমি বাড়িতে নেই আর বুড়ো নেম্বার হয়ে কি সমস্ত কাজ বাড়িতে শুরু করেছে। এই না তে হ্যাঁ ঠাকমা। তোর দাদু হ্যাঁ। গ্রাম গোটা সবার টাকা ঢোকাচ্ছে। আচ্ছা। তা আমার বিধবা ভাতা টাকাটা ঢোকাবে কবে রে? হ্যাঁ ঠিক তো। ঠাকমা একটা প্রশ্ন করি, উত্তর দাও তো। কি? যে তুমি ভোটটা কোন জায়গা ঝেড়েছো? কেন তো দাদু সাবলে? হ্যাঁ হ্যাঁ, ওই শাবল দিয়ে গর্ত খুলে এই বুড়োর আমি পুঁতে রাখবো। উপকারের ভঙ্গমনি মনটা ওনার পরিষ্কার। ঠাকমা, কি হয়েছে? স্বামীর মাথা খেলি শেষে এই বুড়োটা তো দরকার। এই না তে আমি যখন স্বামীর মাথা খেয়েছিলাম তখন তুমি কোথায় ছিলে গো? ঠাকমা তুমি দুঃখ করো না, বলি শোনো, ঠাকুরদা অনেকদিন আগে মারা গেছে, তার আত্মা কিভাবে শান্তি পায় সেই কামনা করো। জনগণের ভালো মন্দ দেখাই আমার দরকার। দাদু, আর সুখের সংসার ভেঙে শালা করলি তুমি ছাড়খার। শালা গালে চড় মেরে পান্নকে ডাক্তার দেখাবো রে শালা। দাদু তুমি হও বয়স্ক মানুষ, একগা মারতে পারো, তা শেষ পর্যন্ত কি এই বুড়িটারও ছাড় নেই? উপকারের বন্ধুমনি মনটা ওনার পরিষ্কার। স্বামীর মাথা খেলি শেষে বুড়োটা তো দরকার। জনগণের ভালো মন্দ দেখাই আমার দরকার। সুখের সংসার ভেঙে আজ হলো যে ছাড়খার। গানি বলি সংসার আমি করবো না, গানি বলি সংসার আমি করবো না। লাল দাদা গো বাস্তব হুকু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্তব হুকু বাস করে আমার ঘরে, দাদা গো বাস্তব হুকু। এই না তে হ্যাঁ ঠাকমা। তুই কাকে কি বলছিস? কেন চরিত্রহীন লম্পট বুড়োকে যা সম্মান দেওয়া তাই দিচ্ছি। উন্নতি দেবতা তুল্য মানুষ, হ্যাঁ। যতদিন বাঁচবি না আচ্ছা। দেবতার আসনে বসে রাখবি রে মুখ পোড়া। এই ঠাকমা, আমার ত্রিপল দেওয়া ঘর কঞ্চির বেড়া ভেঙে পড়ে যাবে অত গজিনি। যা সে তো বুড়ি চলে গেল, যাই যাক। এই বুড়ির ওই ক্যাটাস ক্যাটাস ব্যাপার খুলে বলবি, শালা রক্তে লাল হয়ে আছে, মেরে কেলাবো, খুলে বল। এ ভাই, হ্যাঁ, তুই বুঝতে পারিনি বোঝাবুঝির কি আছে? উনি একটা বেয়া মানুষ, হ্যাঁ, ওনার নামে সরকারি গাড়ি ঢুকেছে। তা সে তো সবার ঢুকছে। বাইরে গ্যাসেন্টার সময় মতো বাড়িতে পৌঁছে দিয়ে এলাম। তোমার ডিউটি। আগে গাড়ি নিয়ে তো আচ্ছা। যেটা দিয়ে ওভেন জ্বালাই, ম্যাগনে লাইটার, হ্যাঁ হ্যাঁ, তুই ওটা অন্তত একবার বল। বুড়ি ওটা বলতে পারতে না। কি বলছে? বুড়ি শুধু ভারে ভারে বলতেছে, আরে কি? তুই আমার স্ট্যাটাস কখন দিবি? তা সেটা সোজা করে বললে হয় যে ম্যাগনেটের জন্য বাড়িতে এসেছিল। ঠিক আছে, বুড়ির ব্যাপারটা বাদ দাও দাদু, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির ব্যাপারটা তুমি যদি না খুলে বলো, কমিটির ছেলেদের ডেকে, ক্লাবের ছেলেদের ডেকে তোমার এমন খেলাবো ভেলোরে ভর্তি। নাথ বউরে বার করে শালার মুখে ঝাড়। দিদি গো আমার ভাতারের যা সন্দেহ। এ দাদু কি? ভিজিতে 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 দেখ মুখ পোড়া। গোলটেন মাছ সমান হয়ে গেছে। কি সর্বনাশ, এতক্ষণ যা দেখলাম তা তো উল্টো, এতে প্লাস্টিক সার্জারি করে বসে আছে। এতে আছেটা কি? এ কি দাদু, এত টাকা? নিশ্চয়ই আমি টাকা পাঠাতে পারিনি বলে তোরা দুজনে চুরি করেছিস। না রে ভাই না, তাহলে এত টাকা কোথায় ছিল? তোর নামে তো সরকারি ঘর ঢুকেছ তো। কি বলছো দাদু? আরো কি? প্রথম কিস্তির আচ্ছা আচ্ছা, 1,80,000-এর 80,000। তাই তো মনে হয়। ধরো কি? তোর বইয়ের বইয়ের, মানে তোর শ্বশুরের মেয়ের মেয়ের, লক্ষ্মীর লক্ষ্মীর, ভান্ডারের ভান্ডারের, ভাতারে ভাতারে ভাতা টাকা। দেখো দাদু, তুমি নেম্বার মানুষ, ভাষা ঠিক করো। ভাইরে মুখ্য মানুষ ঘুগনি ব্যাপারী জোর করে নেম্বার করে দিচ্ছি ভাই। আর জিপ ছোট জিপ করে নে, ক্ষমা করে দে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো বলো। আমি তো যমরাজ, হ্যাঁ। যে বিগত 3 বছর মেম্বারি করছি। করছো? আমারও তোমারও ভাতারে ভাতা টাকা। ভালো। সব টাকা এগুলো কতগুলো হয় বল? এই তো অনেক। অফিসারে বলি স্যার বড় বড় হবে না, হ্যাঁ। বলে যা আছে তুই নে বাড়ি পালা। দাদু তারপর কি হলো? মেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম কি? একদিকে টাকার ব্যাগ, একদিকে হ্যাঁ। কচি মতো নাচবো। হ্যাঁ। ফাঁকা রাস্তা থেকে যাবো, কোনো শালা যদি গালে চড় মেলে টাকা নাচবো না পালা। তারপর দাদু তুমি কি করলে? ওই জন্য করে কি? দুজনে মিলে আরে কিটা? প্ল্যান করে করে টাকা নিয়ে বাড়ি আসতে হবে তো। আরে দাদু নাচবোর কেলেঙ্কারিটা দেখুক, টাকা কিন্তু বাইক আর স্করপিও গাড়ি হয়ে যাবে। প্ল্যান করে করে এই টাকাগুলো নাচবোর পেট্রো চলবো তো ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। খুব ভালো। তাতে জনগণ কি মনে করবে? কি দাদু? লবের বউ প্রেগনেন্ট ছিল।
কি সর্বনাশ, যে মানুষটা এত বড় উপকার করলো আর আমার দাদুকে রাগের মাথায় আমি ভুল করে অপমান করে ফেলেছি। দাদু, আমার ভুল হয়েছে মস্ত বড়, তুমি আমাকে ক্ষমা করো। না এ কি দাদু, তুমি সেই ছোটবেলা থেকে মানুষ করেছো, আজ তুমি মারলে? আরে দাদু ভাই, তোর আমি মারবো না। দাদু, তোর মা বাবা মার যার পাশ থেকেই তোকে আমি কত কষ্ট করে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষের মতো মানুষ করলাম। আমি জানি দাদু। এই সেই বয়সে বৃদ্ধ বয়সে দাদু, এত বড় কলঙ্কের বোঝা আমার বুকের উপর চাপিয়ে দিতে পারি। আমি ইচ্ছা করে বলিনি। আর আমি এখানে একদম থাকবো না। না দাদু, দুঃখ আজ করো না। আমার যেদিকে দু চোখ যায় দাদু, আমি সেদিকেই চললাম। দাদু না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা দাদু। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা দাদু। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। দাদু না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা দাদু। আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা দাদু। আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো